নমস্কার, মেদিনীপুর ডায়েরি আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নিয়ে যাব সকল দর্শকদের পশ্চিম মেদিনীপুর। আর পশ্চিম মেদিনীপুর যাওয়ার কারণ একটাই হলো, সেদিন আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করেছিলাম। মা বাবা গেছিলেন ঠাকুমা শাশুড়ি দিদির বাড়িতে, ওখানটাই যাব। আর দিদা অসুস্থ ছিলেন, তারপর একটু সুস্থ হতেই ফোন করা হয়, জিজ্ঞাসা করা হয়। তারপরে আমরা ভাবলাম যে আমরা গিয়ে একবার দেখে আসি। আর অনেকটাই পথ অতিক্রম করে যেতে হবে, প্রায় 40 কিলোমিটার, অনেকটাই দূর। ওই ইলেকট্রিক সাইকেলে আমাদের দুজনকে যেতে হবে। আর এই জন্য ভোর ভোর বেরিয়ে পড়েছি। এখন 6টাও বাজেনি। হ্যাঁ, এখন 6টাও বাজেনি, কারণ অনেকটা যেতে হবে, তো রোদ উঠলে যেতে একটু কষ্ট হবে। বিশেষ করে আজকে যাওয়ার কারণ, ঠাকুমা বলেছিল আমাকে যে তোর বউকে নিয়ে আসবি। তো ঠাকুমা তো সেদিন অসুস্থ ছিল ভীষণ, তারপর মোটামুটি ভালো হয়েছেন। তো যাই তোমাকে নিয়ে, মা আসছি বুঝলে তো। অনেকটাই রাস্তা, সেটাই তো প্রায় টেনশন 40 লাগছে। কিলোমিটার রাস্তা। লাইন থেকে আরো ছেড়ে চলে যেতে হবে 10 কিলোমিটার ভিতরে। গাড়ি সাবধানে, অসুবিধা হলে কোথাও গাড়ি দেখতে পেলে নেমে পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাকি, হ্যাঁ চলো। জয়গুরু বলে বেরিয়ে পড়ো আর কি। হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ, দেখা করতে দাঁড়াবো না বেশিক্ষণ, 2 মিনিট খানিক দাঁড়াবো। যদি জামাইবাবু থাকে, যদি কাজ করছে, তাহলে হয়তো দেখা হবে না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে যেতে দেরি হয়ে যাবে, বুঝতে পারলে তো। তো হোক, হ্যাঁ, তো যাই, অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, হ্যাঁ যেতে হ্যাঁ হবে একদম, অনেকটা পথ যেতে হবে অতিক্রম অনেকটাই করে। রাস্তা। মা আসছি, বাবা কোথায় গেছে? এই তো বাবা চলে এসছে। বাবা আসছি গো, সাবধানে থাকবে। হ্যাঁ সে জানি, আমি গেছি সে রাস্তা দিয়ে অনেকবার। অরবিন্দদা আসবে ঠাকুর চক পর্যন্ত। চলো বেরিয়ে পড়ি, যাই। 25 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম, ঠাকুরতে পৌঁছে গেছি। আর পৌঁছানোর এখানটা নামার কারণ হলো কিছু ফল কিনবো, ফল নিয়ে যেতে হবে। কি নিবে বলো? কাকু মৌসুমি কত করে গো? উপরেরটা 120 টাকা কিলো। উপরেরটা দেখো, ওটা 100 করে হবে না কাকু? অনেক দূর থেকে এসছি, এগরা থেকে। দেখো, আপেল না বেদানা কিরকম দাম? বেদানা কেমন দাম গো? বেদানা 220 টাকা কিলো হবে, 260 টাকা কিলো হবে। আচ্ছা দেখা যাক। না এটা 500 না, সেটা ভালো হবে। এই তোর ধাক্কা লাগা আছে মনে হয়। পাক্কা তো না, না এটা তার ওপরে একটা দাগ। ওহো, এই তো আস্তে করে বাছা। আর একটা নাও হয়ে যাবে 500। দাও। আর বেদানা নেবে তো? হয়ে গেছে, বাহ। একদম 500। বেদানা একটা ভালো করে দেন তো, একটা বেছে। ভালো দেখে দেবেন। একটা একটা কাকু, একটা একটাই দিন। হ্যাঁ সেটাই দিয়ে দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধরুন। আর একটা কি আপেল নেই বলছিলেন না থেকে? আপেল নেবে তো? হ্যাঁ আপেল। আপেল দেন 500, ভালো আপেলটা দেবেন। আর কি নেবে? না আর কিছু এগুলোই থাক। এ সাকি, কি যা তো পেয়ে গেল, কিছু খাবে না টাবে না? হ্যাঁ কিছু ওই মুড়ি টুড়ি খেতে হবে। কাকু এদিকে টিফিন করার দোকানগুলো সামনের দিকে আছে না? হ্যাঁ মুড়ি টুড়ি খাওয়ার এখানেই আছে। ওইখানটায় আচ্ছা ঠিক আছে। আপনার কত হলো কাকু? পার্স বার করো। ঠাকুরদাতে একটা দোকানে বসছি, একটু মুড়ি খাবো। আর প্রচুর পরিমাণে খিদা পেয়েছে, সকাল থেকে বেরিয়ে এসেছি। মুড়ি ঘুগনি নেই? না, আলু কষা আছে, খাবো। তুমি আলু কষা খাবে? যা হবে। একটা মুড়ি আলু কষা দাও, একটা মুড়ি ছোলা টোলা দাও। আর আমার আলু ছোলা কি হবে? তাহলে ছোলা দিয়ে দাও। কেন তুমি আলু কষা না, ছোলা হলে ভালো। মুড়ি ছোলা দিয়ে দাও তাহলে। আলু কষা কম করে লও না।
লাও কি নিয়ে খাও একটু। এই দেখো না আর সকাল থেকে বেরিয়ে এসছি না, হ্যাঁ সকাল থেকে বেরিয়ে এসছি, কিছু খেয়ে আসিনি সেরকম, ওই মুড়ি সকালে মানে 4:30টার সময় উঠেছি আমরা, হ্যাঁ ব্রাশ করে খালি ওই যে রাতের ভেজানো এগুলো থাকে, ড্রাই ফ্রুটসগুলো থাকে, ওইগুলো একটু খেয়ে ওষুধটা খেয়েই বেরিয়ে এসেছি। সাইকেলে 25 কিলোমিটারের বেশি চলে চলে এলাম আমরা। এগরা থেকে ঠাকুরদার রাস্তা কত, প্রায় 25 কিলোমিটার, 25 তারপরে কিলোমিটার নয়, বাড়ি 20-22 কিলোমিটার বাড়ি রাস্তা থেকে হবে। এগুলা ধরো, হ্যাঁ 7 কিলোমিটার। তাহলে এত দূর চলে এলাম। যাই হোক একটু টিফিন করি, খিদা পেয়েছে ভীষণ। হ্যাঁ করে বেরিয়ে পড়লাম আবার যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা এখন পথ বাকি আছে, যেতে হবে। এই যে সাইকেল রাখা আছে, লক খুলতে হবে। যে সাইকেলে অনেক কষ্টে ঝুড়িতে রাখতে হচ্ছে, কারণ ব্যাগটাও অনেক ভার হয়ে আছে। ও ব্যাগ ঢুকছে না কেন গো এখন আর? সাকি হ্যাঁ ঢুকে যাবে, ওই সামনের এটাকে করা আগে, হ্যাঁ সাইডের এটাকে। এই ব্যাগটা জন্যই আমার সাইকেল চালাতে এত অসুবিধা হচ্ছে। তা আমি বলছি তাহলে আমাকে এখন দিয়ে দাও, জানো আমি পিঠে করে নিব। চোখ টোক সব কেটে যাবে আর কি। এই হয়ে গেছে, আর সাইকেল ঝুড়ির মধ্যে কোনো রকম করে ব্যাগটা ঢুকিয়েছি। এবার চলো, আমি বলছি ওই ব্যাগটাকে দিয়ে দিবে আমাকে। আর তোমার নিয়ে বসতে অসুবিধা হবে, এই জন্যই তো তোমাকে দিচ্ছি না। চলো 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 চলো। এত সুন্দর রাস্তা, একদম সুন্দর লাগছে, দুদিকে গাছ, আকাশ। আর রাস্তা পুরো ঝাঁ চকচকে বলো, হ্যাঁ একদম আমাদের কাঁথি থেকে বেলদা পর্যন্ত রাস্তা যেটা খারাপ ছিল মাঝখানে, এখন পুরো ঝাঁ এখন একদম চকচকে হয়ে ঠিক হয়ে গেছে। গেছে। আর বেশি ভালো লাগছে ওই দুদিকে আকাশপানি গাছ আছে বলে। গাছ আছে, আর গাড়িও খুব বেশি গাড়ি নেই। না আজকের আরো ভালো লাগতো, রোদ মানে রোদ্র তো বেরোয়নি, মেঘলা হয়ে আছে আকাশটা, এই জন্য কেমন একটা লাগছে। না হলে ভীষণ মেঘলা হয়ে আছে, না হলে রোদ্দুর বেরোলে খুব আর সুন্দর আমাদের এই লাগতো। সোনালী ফসল ধান কত সুন্দর হয়েছে, একদম পেকে গেছে, এদিকে ধান পেকে এদিকে গেছে, ধান পেকে এসছে, এদিকে দুদিকে। আর সারি সারি লরি আসছে দেখো, এগুলাতে বেশিরভাগ লরিগুলোতে বালি আছে। আর এদিক দিয়ে বেশি লরি, বাস। সব গাড়ি যাতায়াত করে এই দিক দিয়ে। হ্যাঁ এটা পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুরের কানেক্টিং রাস্তা। এরা কাঁথি থেকে বেলদা হয়ে খড়গপুর হয়ে মেদিনীপুর যাওয়া যায় একদম এই রাস্তাটা ধরেই। বাবাকে যে নিয়ে গেছিলাম এই রাস্তায় বেলা, হ্যাঁ ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। আর দারুণ, সাইকেলে বসে তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, একদম মনে হচ্ছে না যে সাইকেলে যাচ্ছে। হ্যাঁ কোনোদিন ভেবেছিলে সাইকেলে বসে প্রায় 40 কিলোমিটার রাস্তা যাবে? রাস্তা যাবো না, কোনোদিন ভাবিনি। সেই সাইকেলে করেই আমরা চলে যাচ্ছি বলো। হ্যাঁ, এই যে সাইকেল আরও চালাচ্ছে, আর আমি পেছনে বসছি আর কি। হ্যাঁ, আর আমরা গান গাইবো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না, তুমি বলো না, না না তুমি বলো। চলো চলো, আমার গাড়ি। আমাদের জন্য দাদা অপেক্ষা করছে ঠাকুর চকে, ঠাকুর চক পর্যন্ত এগিয়ে এসছে দাদা আমাদের নিতে। ঠাকুর চক থেকে ভেতরের রাস্তাটায় সাকিয়ে দিয়ে দেবো ভেতরে মনে দাদার রাস্তা গাড়িতে। আরো 10 কিলোমিটার। হ্যাঁ তুমি মানে দাদা বাবা মা শুনে তো অবাক হয়ে গেছে যে আমরা সাইকেলে করে যাবো এতটা রাস্তা, ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি সাইকেলে করে আসার কারণ আমাদের এখানে প্রচুর ব্রেক জার্নি করে যেতে হয়। হ্যাঁ টোটোতে আসো এগরা আবার হেঁটে হেঁটে অনেকটা গিয়ে বাস ধরো, সেখান থেকে বাসে করে ঠাকুর চক। সাইকেল হলে সুবিধাটা এই আবার- কারণ হ্যাঁ। তোমার যেখানে মানে ইচ্ছা, মানে অসুবিধা হলেই তুমি দাঁড়াতে পারবে। হ্যাঁ হ্যাঁ তো সেই কারণে আর কি। তো চলো হ্যাঁ এগিয়ে চলো আর দেরি না করে। অবশেষে ঠাকুর চকে পৌঁছে গেছি। আর মিষ্টি নিতে হবে, কারণ ফল নেওয়া হয়েছে ঠাকুরদাতে, ওখানটায় মিষ্টি নিয়ে চলো নেবো। চলো চলো কি নেবে দেখো, কি মিষ্টি নেবে গো? কি নেবে গো? দেখো কি মিষ্টি নেবে। কি কোন মিষ্টি নেবে বলো, কালো জাম নেবে না রসগোল্লা নেবে? কালো জাম নিয়ে না। কালো জাম নেবে?
ও কাকিমা কালো জাম কত করে গা? ভালো কোনটা হবে এটা? আর ভালো হবে গোল্লা? তো? গোল্লা ও, এটা 7 টাকা এটা 10 টাকা নাকি? কি করবে, গোল্লা নেবে না ইয়ে নেবে বলো? গোল্লা নিয়ে নাও, গোল্লা নিয়ে নাও, হ্যাঁ। গোল্লা নিয়ে নাও। ও কাকিমা, ও কাকিমা, গোল্লা 10 টাকাওয়ালা গোল্লা 20 পিস করে দেবো তো? হ্যাঁ, ভালো হবে তো কাকিমা? ভালো হবে তো? আচ্ছা, অনুষ্ঠান নিয়ে নাও নাকি? হ্যাঁ হ্যাঁ। অবশেষে দেখা হয়েছে দাদার সঙ্গে। দাদা হেলমেটটাই খোলা যাবে না? হ্যাঁ দাদা, মানে ঠাকুর চোখে তোমার যেখানে দাঁড়ানোর কথা তুমি সেখানে নাই। দাদা মানে আর আমি অনেক কি রোগা ভাবলাম, হয়ে গেছে না? রোগা হয়ে গেছে, টেনশন টেনশন টেনশন। হ্যাঁ আরে কিছু বলবে না দাদা। হোক সাকি, হ্যাঁ, চলো আর দেরি না করে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। হুম, এসে পৌঁছে বিশ্রাম নেওয়া হলো, কারণ অনেকটা রাস্তা অতিক্রম করে আসা হয়েছে। যাই হোক, তারপরে ভিডিও করাও হয়নি সেরকম। খাওয়া দাওয়া করে একটু মানে রেস্ট নিয়েছিলাম। তারপর তো বিকেলে বাড়ি যাওয়ার ছিল, কিন্তু এরকম মেঘের পরিস্থিতি আর অনেকটাও রাস্তা, ভাবলাম যে মানে মাঝ রাস্তায় যদি আবার বৃষ্টি বৃষ্টি আসবে তাহলে সব শেষ। তারপর ভাবলাম যে যাব না, আর এই জন্য একটু বিকেলের দিকে বেরিয়েছি ওই খালের দিকে। এখানটায় একটু খাল আছে, তো জোয়ার ভাটা খাল নয়, এমনি খাল আর কি, জল নিকাশি খাল আছে বের করার জন্য। আর অনেক চাষ হয়েছে, মুগের চাষ, তারপরে এখানটা ঢেঁড়স, বাদাম, তিল, হ্যাঁ, ঢেঁড়স, বিভিন্ন রকম চাষ। মানে এইদিকে দাদাদের ঘরে, মানে আমার বাবার মাসির ঘরে অনেকটাই জমিন আছে খাল লাগোয়া। তো এইখানে অনেকটাই জমি আছে, বিভিন্ন জমিতে বিভিন্ন চাষ হয়েছে, তিলের চাষ হয়েছে, মুগের চাষ হয়েছে, ওইদিকে বাদাম হয়েছে, ঢেঁড়স হয়েছে। আর ঠাকুমার সঙ্গে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। সবচেয়ে বড় কথা, ঠাকুমা আগের থেকে অনেকটা ভালো আছেন। তবে বয়স হয়ে গেছে মানুষের, ভালো মানে যেটা বোঝায় আর কি। হ্যাঁ, যাই হোক, কথাটাও বলছে কম বেশি করে। আর এসছি, এই যে মুগ, মুগ অনেকটাই পেকে গেছে, দেখো তোমার হাতে কি? এই যে মুগ, বলছি তো, হ্যাঁ, একদম চোখের সামনে এদিকে দেখা মুখ বলো। পেকেছে অনেক। হ্যাঁ, অনেক পেকে গেছে এইখানে। আমাদের ওইদিকে তো মুগের চাষ হয়নি সেরকম, লোকে করেনি। ও অরবিন্দ দা, এবছর তিল কিন্তু তোমাদের ঘরে ভালো হয়নি, তিলে খুব একটা ভালো হয়নি। আর এই মুখ তো তুলতে হবে গো, পেকে গেছে, ফেটে যাবে তো সব। পেকে গেছে না, সেগুলো পাতাও দেখো হলুদ হয়ে গেছে। না, এটা আরো এক ফলন হবে, আচ্ছা, বৃষ্টি পড়লে আর একবার ফুল হয়ে হবে। এই বাদামের চাষ বাম দিকে। এই বাম দিকের এই বাদামটা তোমাদের ঘরে, এই যে মোটা আইল লাগোয়া যতটা গেছে না, হ্যাঁ, হুম, ডান দিকেরটা, এই মোটা আইলের ডান দিকে জায়গাটা শেষ কোথায় তাহলে? জায়গাটা শেষ, ওই এই যে মোটা আইলটা গেছে, হ্যাঁ ওইখানে শেষ মনে হয়। হ্যাঁ, পুরো জায়গা। হুম, হ্যাঁ, এই যে এখানে বিড়ি দেওয়া আছে, বিড়ি না, বিড়ির থেকে ঘাস হয়েছে বেশি। এটা হবে না বিড়ি অরবিন্দদা? হবে বিড়ি, মানে ঘাসের ভেতরেই বিড়ি হয়ে যাবে না? এদিকগুলো ধারগুলো হয়েছে, বিড়ি পেকে গেছে ভিতরে একটা তুলে ভিতরে। দেখো, একটা তুলো। এগুলো গাছ উপরে নেওয়া হবে নাকি একবারে? ছাড়াও, দেখেছো কালো কালো এটা? তোমার হাতে মানে বিভিন্ন চাষ এখানটাই, হ্যাঁ, সব রকম। দাদার ঘরে বিভিন্ন এটা ধরনের একটা, চাষ এটা হয়। একটা, এটা মুগ, এটা বিড়ি। হ্যাঁ, হ্যাঁ, মুখগুলা হলুদ, বিড়িগুলো কালচে। মানে ও দাদার বাড়িতে মানে কিছু আনতে হয় না, সব চাষ হ্যাঁ করা ধরো, আছে। হ্যাঁ দাদার ঘরে ফসল প্রচুর হয়। আর আমি যখনই আসি এগুলো ঘুরি, বুঝতে পারলে তো, ভালো লাগে চাষবাস দেখতে। বেশ চোখ ভালো লাগে, বুঝতে পারলে। আর এরকম সবুজ প্রকৃতি দেখলে না থাকি, সবাই বলে চোখের জ্যোতিও নাকি বাড়ে। কত শান্ত প্রকৃতি বলো তো। তাহলে আমরা তো গ্রাম বাংলার মানুষ, আমাদের একদম, আমরাও গ্রামের মানুষ, হ্যাঁ। বাট আমাদের দিকে অতটা যেন শান্তি নাই, বুঝতে পারলে তো। এদিকটায় যেন অনেকটা শান্তি, এখানটায় বাড়ির থেকে ওই যে জায়গা টায়গায় বেশি আছে, এই জন্য ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা। আর দেখো চুপচাপ নিস্তব্ধ, চারদিকে একটা কোনো চিৎকার নেই, চাচামেচি। এই বাদামটা ভালো হয়েছে অরবিন্দ, এই বাদামটা সবচেয়ে ভালো হয়েছে। এটা তোমাদের না নাকি? না না, এই যে ডান দিকেরটা।
আচ্ছা, সেইখানে সামনে শেষ। বাবা, আর এদিকে বাঁশ জঙ্গল দেখেছো? হ্যাঁ, খাল পাড়ের পুরো পাড় লাগোয়া বাঁশ জঙ্গল। বড়টাও খারাপ হয়নি, যেখানে সেখানে ফাঁকা ফাঁকা। আচ্ছা, ওই বিড়িটাও তো তোমাদের? বিড়ি না মুখটা? ওইটা সমেত ওই যে বাদামের ওই কিনারাটা পর্যন্ত, বুঝতে পেরেছো নাকি? তাহলে সে কিনারায় গেলে এ বাবা, এখান থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। ততটা পর্যন্ত। এবার বুঝতে পারছো কি বলছিলে? চলো 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 চলো, বেরাও বেরাও। এরকম বিদ্যুতে চমকালে রাস্তায় যেতে পারতে বলো? আতঙ্কে পড়ে যেতে হতো রাস্তায়। আর তুমি রাস্তায় যখন বেরোবে, একটা জায়গায় আছো, স্থায়ী জায়গায়, এখান থেকে বেরিয়ে যাওয়া মানে তারপরে দেখো। এবার তো আওয়াজ দিচ্ছে আর কি না, মেন কথা হলো যে মানে অনেকটাই রাস্তা, কম রাস্তা হলে চলে যেতাম। হ্যাঁ। তারপর ভাবলাম যে এতটা রাস্তা, আর 35 বিশেষ করে সাইকেলে কিলোমিটার পরে। দুজন যাবো না, এই জন্য ভাবলাম না থেকে যাই, ভোরে চলে যাবো। উফ, সবুজ প্রকৃতি। ভোরে কি বলো তো, একটা বাতাস উঠবে মনে হচ্ছে। না, ঝটকানে উঠবে। পশ্চিম দিকে ভীষণ মেঘ করেছে অরবিন্দ দা, মনে হয় একটা ঝড় উঠবে নাকি বলো তো? গুড় 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 করছে। দেখো এই আওয়াজটা যাচ্ছে, দেখো এখানে মন করি। এগুলো আমন চাষ হয়েছিল এবছর? ধানও ভালো হয়েছিল। হুম, আচ্ছা, খাও ডাল, এগুলো খাওয়া হয়তো। কি বসে বসে ডাল ছাড়াচ্ছ নাকি? হ্যাঁ, ওই না ইয়ে কি বলে এটাকে, বিড়ি? বিড়ি। ভুলে যাও নাকি নাম? মানে ওগুলো তো সব একই টাইপের, সেই রকম, এই জন্য ভুলে যাই। হুম, আমার এই বিড়িটা খাওয়া একদম বারণ। এই বিড়ি মানে জানো অরবিন্দ দা, এত কষ্ট করে এ ইয়ে কি বলে ওই বিড়ির ডাল, আরে বিড়ি মানে বড়ি দেওয়া হবে বলে সব কিছু রেডি করলো ও, মানে ওর জন্যই সত্যি হয়েছে বড়িটা দেওয়া। ব্যাস, এত কষ্ট করে সবাই মিলে, দিদি এলো, আমি, মা, সবাই বড়ি দিলাম। ব্যাস, তার বড়ি খাওয়াটা মানে টোটালি, বিড়ি যখন খাওয়া হবে না, সে বড়ি কি করতে খাবে বলো? সব কিছুটাই বন্ধ। আর ও কি আর করবে, ভালো থাকতে হলে যদি এগুলা না খেয়ে ভালো বলছি, থাকা যায়। হ্যাঁ, সেটাই বলছি যে ও মানে আমার অনেক বড়িটা আনন্দ ভালো করে। লাগতো, প্রচুর প্রচুর ভালো লাগতো, কারণ বড়ি দিয়ে বেগুনের সঙ্গে, আর যেগুলো মেন জিনিস বেগুন, আলু, ঢেঁড়স, যেগুলো আমরা সচরাচর ঘরে খাই, হ্যাঁ, সেগুলোই আমার বন্ধু হয়ে গেছে। সেটাই বলছি। আর এখন সেই সবজিগুলোই তো প্রচুর, ঢেঁড়স, বেগুন। গরমের সময় তো এই পুঁইডাঁটা। ওই সবজিগুলোই বেশি একদম। হ্যাঁ, হ্যাঁ, বন্ধ। ঢেঁড়স বন্ধ মানে পুজোটাও বন্ধ। মেন কথা আলুটাই বন্ধ, বেগুন মানে আলুটা তো সব সব তরকারি মানে রান্নাতে পড়ে কম বেশি, আলুটাও বন্ধ হয়ে গেছে। কিছু করার নেই, ভাত সুস্থ হলে সব কিছু বন্ধ হলে কোনো যায় আসে না।